মানে শহরে ঢোকার আগে যেমন গেট ক্লিয়ার করে দিই, মানে মানুষ মারে খেলাটাই। আচ্ছা, আর আগে দিকে যেমন না ডাং দেখায় কেউ, আমরাও দেখাবো না, ওরা যেমন দেখায়নি, চারটে দৌড়ে জনটাই আসুক কি যাও। মেদিনীপুর থেকে মেদিনীপুর থেকে আর কাড়া লড়াই দেখতে মাথা দিয়ে দিলে তোমার 20 মিনিট দেখতে হবে না, দাঁড়িয়ে লড়াই দেখা হবে। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়ারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই। তো আজকে 22শে আশ্বিন, সকলেই জানে যে আরসা থানার অন্তর্গত বড়াম ঠাকুরসীমা আসরে একটি বিখ্যাত হাই ভোল্টেজ কাড়া লড়াই হতে চলেছে। তো যাই হোক, এইখানে লোক দেখে অবশ্য বা গাড়ি দেখে অবশ্য বুঝতে পারছেন যে বড়াবাজার থানার ফোর্স অলরেডি চলে এসেছে আর কি। তো যাই হোক, ইনাদের কাছ থেকে দু এক কথা করে সাক্ষাৎকারে তুলে ধরছি আজকে ইনাদের কত নম্বরে আছে, কিরকম ইনাদের কাড়াই মৌসুম আছে, কিরকম খেলা দেখাবে, কতক্ষণ এসেছে, সমস্ত তথ্য বিবরণ তুলে ধরব। তার আগে বলে থাকি, আমার এই আসরের সমস্ত লড়াইগুলা আমার চ্যানেলের পক্ষ থেকে যে আরেকটি চ্যানেল খোলা হয়েছে SM পুরুলিয়া এক্সপ্রেস, সেই চ্যানেলের মাধ্যমে সমস্ত লড়াইগুলো পাবেন। তো যাই হোক, আর বেশি বিস্তারিত না বলে মালিকদের কাছে সাক্ষাৎকার করছি, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার। একটু নাম পরিচয়টা বলুন। আমার নাম বিধানচন্দ্র মাহাতো, গ্রাম মাঝারিটি, পোস্ট বাড়ি, থানা বড়, জেলা পুরুলিয়া। যাই হোক, বর্তমানে এখন কোথায় উপস্থিত আছেন? এখন আছি ঠাকুরসীমা। ঠাকুরসীমা পাচ্ছে ওই ফোর্সের সাথে এসেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, এখানে আপনাদের জোড়াটা কত নম্বর? 1 নম্বরে। 1 নম্বর। হ্যাঁ। প্রাইসটা কত আছে? 22,000। সেই দাদার তো মানে আনলিমিটেড জোড় ছিল। হ্যাঁ আনলিমিটেড ছিল। তো যাই হোক, কোন রসিক দাদা হয়তো কেউ আসে নাই, সেই হিসাবে মানে একটি না দুটি হয়ে যেমন হয়, দুটি ওটা আমি খবরটা ঠিক পাই নাই। তো যাই হোক, আমাদের 1 নম্বরে প্রথম চান্সে 1 নম্বর 1 নম্বর জোড়া। কতক্ষণ এসে পৌঁছেছেন? মোটামুটি 12:30টার দিকে নামেছি। লোকজন তো দমে দেখাচ্ছে। কতগুলো হয়েছেন আজকে? আজকে 3টা গাড়ি আছে, ধরো 4 চাকা। আচ্ছা, বাইক আছে, আরো গোটা 2-3 আসছে। মোটামুটি 100 জন হবে। বেশি হবে। হ্যাঁ বেশি হবে। যাক, 1000 মধ্যে কারো কোনো অসুবিধা নাই? না, কোনো অসুবিধা কাড়াও ঠিকভাবে পৌঁছেছে? ঠিকভাবে। আজকে কাড়ার মৌসুম কিরকম বলছে? যা দেখা যাচ্ছে যে ভালো আছে মৌসুম। ভালো আছে। হ্যাঁ। কিছুদিন আগে তো এই কাড়ার লড়াই পেরাই গেছে, জোড়টা পেরাই। হ্যাঁ, ওইটা তাহলে লয়? ওইটা লয়। আচ্ছা, যাই হোক, যে কাড়াটি আজকে এখানে লাগবে ওটি দেখবার বাইরে উঠেছে? না না, এই বাইরেও আর এই প্রথম। আচ্ছা, বুঝলে, ওইটাই তো শুনেছি আপনাদের 1 নম্বর কাড়া। হ্যাঁ, ওইটাই আমাদের 1 নম্বর কাড়া। আর এখানে 1 নম্বরের সঙ্গে হয়েছে জোড়া। আজকের ভরসা কি রকম কি লাগছে? ভরসা মানে কি বলবো, যে যদি কাড়াই মাথা দিয়ে দেয় তো দর্শক আলছে আন যাবে লড়াই দেখে। হ্যাঁ হ্যাঁ, এতটা ভরসা আছে। তাহলে তুলনায় গ্রামে ইয়ার মানে খেলা দেখেছেন? হ্যাঁ, গ্রামে দেখেছি। কবার লাগা আছে? মোট 2বার লাগা আছে, 3বার। টেস্ট ছিল ওটা। অন্য দিনের তুলনায় মৌসুমটা কিরকম? ওই একই রকমই আর সব দিন মৌসুম থাকে। হ্যাঁ, গায়ে যেমন বাইরেও তেমন। মাথা দিয়ে দিলে তোমার 20 মিনিট দেখতে হবে না, দাঁড়িয়ে লড়াই দেখা হবে। দাদার কাছ থেকে দু এক কথা শুনলেন, ইনি তো অবশ্য ইনাদের সাথে এসেছে। তো যাই হোক, মালিকরাও এসেছে, মালিকদের কাছ থেকে দু এক কথা শুনুন। দাদা নমস্কার। নমস্কার। একটু নাম পরিচয়টা বলুন। আমার নাম লালমোহন মাহাতো, গ্রাম মজুদারি, পোস্ট ফতেপুর সিন্দিরি, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া। যাই হোক, আপনার নামে এখানে ছাড়া হবে মনে হয়? আমার নামে এখানে ছাড়া। তো এই খেলাটি ইয়ার পূর্বে কতবার খেলা হয়েছে? না, এই প্রথম? না, বাহারে প্রথম। গ্রামে আরো 3বার হয়েছে। তখন ফলাফল গিলে জয়ী আছে। আচ্ছা, একবার পরাজয় হয়েছিল ওটা গ্রামে। হ্যাঁ, তাতে অসুবিধা হয়েছিল, এটার জন্য যাই হোক পরাজিত হয়েছিল। যাই হোক, একটু পরে আমাদের দর্শকরা দলে দলে আসবে বা আসতে শুরু হয়ে গেছে আজকে এখানে মেলার নাম শুনি। তো কি রকম কি ভরসা লাগছে আজকে? ভরসা তো লাগছে যে লড়াই ভালো হবে। মানে মৌসুমটা ভালোই বুঝাচ্ছে। আর হারমারটা তো বলতে পারবে না, বলার জিনিস কি হবে না হবে ওটা তো বলা হয়েছে না আগে। যাই হোক, এইখানে কমিটি আপনাকে জোড়া দিয়েছে, অবশ্যই খুশি আছেন? হ্যাঁ, বলে এতগুলো লোকজন এসেছে। হ্যাঁ, লোকজন প্রায় আমাদের রাত্রি মোটামুটি 6টার মতন আসছে। আরো আসবে। এখন কমিটির উদ্দেশ্যে কিছু আপনার বলার আছে? কমিটিকে তো আগে বার্তা দিয়া আছে, আপনার রাজীব দেব আপডেট বার করেছে, ও বলিয়েছে যে দিব বেচ বলা হয়েছিল যে আমরা আগে 10টা বেচ দিলে ভালো হয়, কারণ কাড়া যেমন আসরের মধ্যেই
ছাড়াছাড়িটা হয়, কারণ হার জিত তো একটা হবে কি, তাহলে ওইটা বলা হয়েছিল। তো বলিয়েছে রাজীব দা অবশ্য যে ওটা দেওয়া যাবে। উনি ওইটা মানে শর্তটা রাজি হয়েছে। হ্যাঁ, সত্তর রাজি হয়েছে। বলে দিয়েছে যেমন আমার মেলাটাকে যেমন আরো ভালোভাবে টেকেল হ্যাঁ, যে ওরা যেমন আমার মেলাটা পরিচালনা করে আরো, ওইটা বলিয়েছে। দেখ প্রাইসটা এখানে কত আছে? 22,100 আছে, আর দুটোর উপর চেন আছে, ওটা ওই রসিকদের জন্য। ওটা রসিকদের জন্য। তাহলে মেলা কমিটির উদ্দেশ্যে আর বাকি কিছু কাড়া ছাড়াছাড়ির ব্যাপারে কিছু বলার আছে কি? কাড়া ছাড়া বার্তা দিয়েছিল তো, যে মানে শহরে ঢোকার আগে যেমন গেট ক্লিয়ার করে দিই, মানে মানুষ মারে কাড়াটাই। আচ্ছা, আর আগে দিকে যেমন না ডাং দেখায় কেউ, আমরাও দেখাবো না, ওরা যেমন দেখায় নি, চারটে দৌড়ে জনটাই আসুক কি যাক, এইটাই। কারণ গ্রামে কাড়াটা ওইভাবেই যায়, মানে ঝড়ের গতি ভেঙে যাবে। খুলতে পারছে না পারে সেটা নয়, জোর কাতাকার মুড়া বাঁধা থাকবে, গলায় নিয়ে চলে যাবে। সেই জন্য হ্যাঁ, ওই জন্য বলছি আগে দিয়ে যেমন না ডাং দেখাই, আর মানুষ প্রচুর ইয়া করে সেই সময়টি। মৌসুম একটা আলাদা হয়, মৌসুম একটা আলাদা থাকে। হ্যাঁ, তাহলে যাই হোক, যেমন কোন আমাদের দর্শক দাদারাও যেমন আগেটাই না ঢুকি, না কেউ নেই যেমন থাকে, ওইটাই বলা হয়েছে। যাই হোক, দর্শকদের উদ্দেশ্যে দু একটা কথা বলুন। দর্শকরা বলবো যে যেমন একটু সকাল সকাল সবাই জলদি ভাবেই আসে আর কি, ভালোভাবে আসে, এইটাই। আপনারাও পৌঁছেছেন, খেলা আশা করছি ভালো হবে। হ্যাঁ, খেলা 10টি কাড়ার জোড় আছে, 10টি হ্যাঁ। কাড়ায় মনে 12-13টি জোড় নিয়ে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এইটাই তো ডবল চান্স আছে। আর ও আর রাজীব দার মনে হচ্ছে জোড়াটাও ডবল চান্স পাইছে, কারণ কাল সন্ধ্যার সময় ইউটিউবটা একটু পাইছি তো, অত দেখতে আর কি সময় হয়নি, একটু আর কি দেখা হলো, জন্য বলা হয়েছে। দাদা নমস্কার। নমস্কার। কোথা থেকে এসেছেন আপনি? মিদনাপুর পটাশুল গ্রাম। মেদিনীপুর থেকে? মেদিনীপুর থেকে আর কাড়া লড়াই দেখতে? বিরাট ভক্ত দাদা আপনি, বিরাট দর্শক। তাহলে লড়াই দেখার জন্য এসেছেন? লড়াই দেখার জন্য এসেছি। কবে এসেছেন? আজকে সকালে না কালকে রাত 12টার সময় এসেছি। রাত 12টার সময়? আর এখানেই আছেন কাড়ার সঙ্গে? কাড়ার সঙ্গে আছি। বাহ, তাহলে এত দূর তক আসার মানে এটা কি আপনার এতটা ইন্টারেস্টে আছে দেখার? ইন্টারেস্টে আছে দেখার। হ্যাঁ, মানে ইন্টারেস্টে আছে দেখার। বাহ, মানে তাহলে বুঝতেই পারছেন কত দূর থেকে দর্শক এসেছে। আর ইনাদের সাথে এসেছে, ইনিও এসেছে মনে হয়? হ্যাঁ, আমরা আগেও এসেছি এই কাড়ার লড়াই দেখার জন্য। হ্যাঁ, ওই সিন্ধি গ্রামে হয়েছিল। আচ্ছা। আর জানালাইনে কথা হয়েছিল তখন গেছিলেন? হ্যাঁ হ্যাঁ। মানে কোনো জায়গায় বাদ থাকে নাই, এই কাড়ার লড়াই যথাই থাকে আপনারা মানে চলে আসেন? হ্যাঁ, আখরোতে এসেছিলাম আগো। হ্যাঁ, মানে ইনার জোরটা হয়েছিল। তাহলে যাই হোক, এখানে আসেনি, আজকে কিরকম বুঝতে পারছেন এখানের আবহাওয়া? হ্যাঁ, খুব ভালো। হ্যাঁ, আর লোকজন এসছে না? বহুত আমরা এসেছি 8 জন। 8 জন এসেছে? 8 জন এসেছি। মানে বুলেরো করে আসছে। বাহ, ইনাদের অবশ্য বুলের দাঁড় করাই আছে, দেখলি বা দেখাবো আপনাকে ভিডিওর মাধ্যমে। তো যাই হোক, ইনাদের কাছ থেকে অনেক কিছু কথা শুনলেন, আর বেশি বিস্তারিত না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি। আপনারা লেট করবেন না, এসে নিয়ে দলে দলে ইনাদের মেলাটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন। এরপর ইনাদের কাড়া আজকে কিরকম মৌসুমে আছে, কিরকম ভাবে তৈরি করে এনেছে দাদারা, তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন। নমস্কার। দেখা হলো ফেসবুকে আর ভালোবাসা আমি দিলি তোকে গো। দেখা হলো এগো ফেসবুকে আর ভালোবাসা দিলি তোকে গো। রেজিস্ট্রি বিহা করলে পুরুলাতে, আমি রেজিস্ট্রি বিহা করলে পুরুলাতে, অতর বাপে সেদিন গো, অতর বাপে সেদিন গো। আর কার মতন আমাকে ভালে কুচড়ি গুড়া গুড় তো ফাঁকা পালে, কুচড়ি গুড়া গুড় তো ফাঁকা পালে, অতর বাপে সেদিন গো, অতর বাপে সেদিন গো।